মোক্ষম যে ভুলটা করেন, আপনারা 2 থেকে 3 জন পার্সনকে একসাথে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার জন্য দিয়ে থাকেন, যারা এক পাসপোর্ট দিয়ে কি নাম্বার দিয়ে বারবার অ্যাকাউন্ট খুলে আইবেক এর ওয়েবসাইটে। এই ভুলটা মূলত ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবাই করে থাকে, ম্যাক্সিমামই এই ভুলটা করে থাকে, যারা ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার জন্য স্লট পাচ্ছেন না, স্লট নিতে পারতেছেন না। এই স্লটের জন্য বিভিন্ন এজেন্সি, বিভিন্ন পার্সন ইন্ডিভিজুয়ালি পার্সনকে দিয়ে টাকার বিনিময়ে, অতিরিক্ত টাকার বিনিময়ে নিচ্ছেন, যেটা 60,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কন্ট্রাকচুয়ালি ইন্ডিয়ার ভিসা নিচ্ছেন। অথচ ইন্ডিয়ার ভিসার জন্য যে গভর্নমেন্ট ফি, এটা 1500 টাকা বাংলাদেশি টাকায় সরকারি ফি, যেটা এমবেসি ফি। এই 1500 টাকা যে প্রসেস করবে তার প্রসেসিং একটা ফি, এটা দিয়েই ইন্ডিয়ার ভিসা করে দেয়। তবে স্লটের ক্ষেত্রে সবচেয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের, কারণ আপনারা মোক্ষম যে ভুলটা করেন, আপনারা 2 থেকে 3 জন পার্সনকে একসাথে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসার জন্য দিয়ে থাকেন, যারা এক পাসপোর্ট দিয়ে কি নাম্বার দিয়ে বারবার অ্যাকাউন্ট খুলে আইবেক এর ওয়েবসাইটে। তারপরে আইবেক ব্লক করে দেয়, অথবা আপনাকে সাবমিশন দেওয়ার জন্য কোনো অপশনই দেয় না, অথবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো চেষ্টাও করতে পারবেন না আপনি এই ভুল করার পরে। তো এই সাবধানতা আপনাকে অবশ্যই ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অবলম্বন করতে হবে।